নমস্কার। আজকে আমি আপনাদের মাংস মুরগির মাংস কষা খাওয়া দেখাচ্ছি। মুরগির মাংস কষা কীভাবে রান্না করছি জানেন? তেলের মধ্যে আমি কিন্তু মশলা খুবই কম খাই, তবে মাংসর ব্যাপারে একটু দিয়েছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা ফোড়ন দিয়েছি, আর একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর হলুদ লবণ দিয়েছি, দিয়ে মশলাটাকে কষিয়ে দিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে মাংসটাকে দিয়ে দিয়েছি। দিয়ে মাংসটা যখন হয়ে ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে প্রচুর জল বেরিয়েছে, তাতেই জলেতেই সিদ্ধ হয়ে গেছে। নামাবার আগে এমডিএইচ মিট মশলা দিয়েছি। এমডিএইচ আমরা মিট মশলা এমডিএইচেরই খাই, কারণ অন্য মিট মশলা আমাদের কাছে সেরকম ভালো লাগে না। এমডিএইচ মিট মশলাটা স্বাদ লাগে। সানরাইজের মিট মশলা সেরকম ভালো লাগে না এমডিএইচ মিট মশলার মতন, ওই জন্য এমডিএইচ মিট মশলা দিয়েছি। মাংসটা হয়েছে কষা মাংস। দেখুন এবার খাচ্ছি, আলু দিইনি কিন্তু, এবার খাচ্ছি। খুব গরম, যেমন ভাত গরম তেমনি মাংস গরম, এক পদ বা দুপদ করি। আজকে মাংস হয়েছে, মোটেও তো দুপদ করার কোনো প্রশ্নই আসে না। দেখুন এই যে কষা মাংস, রঙটা দেখছেন কি সুন্দর হয়েছে। আর না একটুখানি কিন্তু কালারের জন্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প। এবার দেখুন আমি খাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা এরকম করে বানাবেন, খুব ভালো লাগবে। এমডিএইচের মিট মশলা দেবেন, দিলেই খুব ভালো লাগবে। আপনারা হয়তো সানরাইজের মিট মশলা খান, আমি খাই না সানরাইজের মিট মশলা, এমডিএইচ মিট মশলাটা খাই। আর দেখুন রঙটা হয়েছে কত সুন্দর, কালারটা এসছে। খেয়ে দেখুন কেমন লাগে, এরকম করে করে খেয়ে দেখুন। মাংস, মুরগির মাংস কষা খুব সুন্দর খেতে হয়েছে। আমি বেশিরভাগ মাংসতে জলও দিই না বেশি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।